হাই বন্ধুরা, তোমাদের আজকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজটা হলো যে একটা প্ল্যানিং হয়েছিল আমাদের ঘুরতে যাওয়ার। পিছনে হোমস্টে দেখেই বুঝতে পারছো। আমরা এখন রয়েছি ছোটা মাঙ্গুয়াতে। হ্যাঁ, ছোটা মাঙ্গুয়া, অনেকেই হয়তো জায়গাটার নাম শোনেনি। তিনচুলে থেকে আসতে হয়। আর সবচেয়ে অদ্ভুত যেটা, সেটা হচ্ছে এইটা। হ্যালো বন্ধুরা, গেট সেট গোতে সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা। ছোটা মাঙ্গুয়া দার্জিলিং জেলার একটি সুন্দর ও শান্ত পাহাড়ি গ্রাম, যা অফবিট হিসেবে আপনাদের সকলকে আকর্ষিত করবে। এনজেপি স্টেশন থেকে ছোটা মাঙ্গুয়া 70 কিলোমিটার পথ, যা গাড়িতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। এনজেপি বা শিলিগুড়ি থেকে ছোটা মাঙ্গুয়া যাওয়ার জন্য কোনো শেয়ার গাড়ি পাওয়া যায় না। শেয়ারে যেতে গেলে তিস্তা বাজার পর্যন্ত গিয়ে গাড়ি বদলে হোমস্টে পর্যন্ত যেতে হয়। কিন্তু আপনার সময় মতন যে গাড়ি পাবেন সেরকম কোনো কথা নেই। তাই ছোটা মাঙ্গুয়া যাওয়ার জন্য গাড়ি রিজার্ভ করাই ভালো। ছোট গাড়ি 3,500 টাকা ও বড় গাড়ি 4 থেকে 4,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবার দামাদামি করাটা আপনার ওপরে নির্ভর করে। আমরা যেমন 3,500 টাকায় বড় গাড়ি বুক করেছিলাম। দার্জিলিং শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি কমলালেবুর বাগান ও কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্যের জন্য বেস্ট জায়গা বললে খুব একটা ভুল বলা হবে না। মহানন্দা অভয়ারণ্য, সেবক, তিস্তা সেতু ও তিস্তা বাজারের মধ্যে দিয়ে এই ছোটা মাঙ্গুয়াতে পৌঁছাতে হয়। কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা প্রত্যেকেই আনন্দে আপ্লুত হয়ে উঠেছিলাম গাড়ির মধ্যে। কারণ অনেক দিন বাদে পাহাড়ে আসা, এবং পাহাড়ে আসার পরে এইভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখা বা উপভোগ করা, তাও গাড়ি থেকে জার্নি স্টার্ট হওয়ার আগেই, এটা কল্পনা করা যায় না। তো যাই হোক, আমরা কাঞ্চনজঙ্ঘাকে ধীরে ধীরে পিছনে রেখে বোম্বাদারা ভিউ পয়েন্ট থেকে এগিয়ে চললাম আমাদের হোমস্টের দিকে। যে হোমস্টেতে আমরা ছিলাম সেই হোমস্টে সম্বন্ধে কিছুটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। হোমস্টের নাম ছিল নেচার্স লাভ হোমস্টে, যেখানে পুরান ছেত্রী, ইনি হচ্ছেন ওখানকার মালিক। তবে ইদানিং যেটা আমরা দেখলাম, উনি দুজন মাঝবয়সী ভদ্রলোকের সাথে টাই আপ করেছেন। কিছুটা সময় উনি দেখবেন, কিছুটা সময় ওনারা দেখবেন। তো এইভাবেই এখনই হোমস্টেটা চলছে। হোমস্টের পরিবেশ আপনাদের দেখাবো, খুবই সুন্দর। তোমাদের আজকে একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজটা হলো যে একটা প্ল্যানিং হয়েছিল আমাদের ঘুরতে যাওয়ার। পিছনে হোমস্টে দেখেই বুঝতে পারছো। আমরা এখন রয়েছি ছোটা মাঙ্গুয়াতে। হ্যাঁ, ছোটা মাঙ্গুয়া, অনেকেই হয়তো জায়গাটার নাম শোনেনি। তিনচুলে থেকে আসতে হয়। আর সবচেয়ে অদ্ভুত যেটা, সেটা হচ্ছে এইটা। আমি এই ক্যামেরায় হয়তো ধরতে পারছি না। হ্যাঁ, এইবারে দেখতে পাচ্ছ তোমরা। ঠিক এই জায়গাটায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমি ব্যাক ক্যামেরাতে ভালো করে তোমাদের তুলে দেখাবো। তো এরকম একটা পজিশানে আমরা রয়েছি আজকে। প্রচুর ফুল গাছ, অরেঞ্জ গার্ডেন, সমস্ত কিছু রয়েছে। অরেঞ্জ গার্ডেনটা আমি দেখাচ্ছি, ঠিক আমার পিছনেই রয়েছে। এই যে গাছটা, এই গাছটা হচ্ছে অরেঞ্জ গাছ। ঠিক আছে, সমস্ত কিছুই ঘুরে ঘুরে দেখাবো তোমাদের। প্রচুর জিনিস এখানে দেখার আছে, এক্সপ্লোর করার আছে। আজকে প্রথম দিন, এখন বাজে অলমোস্ট বেলা 1টা। তো আমরা দুপুরে লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। সঙ্গে থাকো। প্রচুর 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 উত্তেজনা নিয়ে এসেছি আজকে এই জায়গাটাতে, নতুন কিছু ভালো জিনিস তোমাদের উপহার দেওয়ার জন্য। সঙ্গে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কথা হবে তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর। স্টে টিউন। বন্ধুরা, ঠিক তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা। এই ভিউ আশা করি আমরা এসেছিলাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা, এই জায়গাটায় আমচিতে শিবজির মূর্তিটা রয়েছে, ঠিক আমার আঙুলের মাথায়। আর সামনে দেখছো কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব কাঞ্চনজঙ্ঘা। দেখো, আমি তোমার ডিস্টেন্সটা দেখিয়ে দিচ্ছি, কোথায় রয়েছি আমরা। দোকার ভিউ, আকাশ এরকম পরিষ্কার ভাবা যায় না, পাওয়াও যায় না সচরাচর। আকাশ পরিষ্কার থাকলে আর একটু, ঠিক এই জায়গাটাতে তোমাদের আরেকটা পাহাড় দেখাতে পারতাম, যেটা কিনা
গ্রিন থাকলে আকাশ দেখা যায়। চোখও খুব খুশি এখানে এসে। আর এই হচ্ছে হোমস্টে। চোখও খুব মজা করছে। হাত ধরো, হাত ধরো, হাত ধরো। ডগিটা কিন্তু হেউ করে দেবে। ডগিটা কি করে দেবে? হেউ করে দেবে। এখানে কত রাস্তা, এখান থেকে যাওয়া যায়, ওখান থেকে যাওয়া যায়, সব জায়গা থেকে যাওয়া যায়। তো অদ্ভুত তোমাদের জিনিস দেখাচ্ছে। এই যে আমরা দাম দিয়ে ফুল ঝাড়ু কিনি, এই ফুল ঝাড়ু যে গাছগুলো কিরম দেখতে হয় দেখো। এই যে ফুল ঝাড়ু, গাছের মেলা, এখানে গাছের মেলা। শুধু গাছ নয়, এখানকার প্রকৃতি অদ্ভুত মনোরম। আপনারা দেখতে দেখতে সকাল থেকে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল কখন হয়ে যাবে নিজেরাও বুঝতে পারবেন না। হ্যাঁ, তবে অবশ্যই ওয়েদার যদি ক্লিয়ার থাকে। এই হলো আমাদের হোমস্টে, একটা ঝলক আপনাদের দেখালাম। এই দোতলাতে আমাদের দুটো রুম দেওয়া হয়েছিল। আর এই দেখুন আপনাদের সামনে কাঞ্চনজঙ্ঘা, অপরূপ অপরূপ। একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে বেশ কয়েকটা পিক দেখা যায়। ডান দিকে কিছু পিকস রয়েছে, বাঁ দিকে রয়েছে, এবং নামচির যে বড় শিব মূর্তিটা সেটাও কিন্তু এই সামনেই দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই একটু অরেঞ্জ গার্ডেন। এই যে দেখতে পাচ্ছেন ঝুলে রয়েছে অল্প অল্প কিছু পরিমাণ লেবুই আমরা দেখতে পেয়েছি, কারণ যে সময়টাতে এই লেবুগুলো হয় আমরা নাকি সেই সিজনটা পার করে এসেছি। আমরা গিয়েছিলাম জানুয়ারির মাঝামাঝি থেকে শেষের দিকে। কত নাম না জানা ফুল, কত রকম গাছপালা, আর ফাঁকে ফাঁকে উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা। ওই দূরে দেখুন, ওই যে হোয়াইট লাইনটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওটাই কাঞ্চনজঙ্ঘা। সামনে দেখুন একটা ছোট্ট গ্রাম। পাহাড়ের ফাঁকে ফাঁকে যখন এই বাড়িগুলোতে আলো জ্বলে, সত্যিই মনে হয় যেন জোনাকি জ্বলে রয়েছে। যে রাস্তার থেকে নেমে আমরা হোমস্টেতে ঢুকতে পারি, সেখান থেকে দাঁড়িয়েই ছবিটা তুলছি। একদমই জনজীবন থেকে বিচ্ছিন্ন একটি জায়গা, যেখানে নিশ্চিন্তে কিছুটা সময় আপনারা কাটাতে পারেন। এখানে আসার জন্য রিকোয়েস্ট রইল। আপনি বিভিন্ন রকম ট্রেকিং এখানে করতে পারেন, বিভিন্ন কিছু এক্সপ্লোর করার জন্য রয়েছে, সেগুলো এক্সপ্লোর করতে পারেন। এক্সপ্লোরেশনের মধ্যে যেটা পড়বে কাছাকাছি সেটা হচ্ছে একটা চার্চ। আমরা যে রাস্তা দিয়ে এখন উঠে যাচ্ছি, এখান থেকে কিছুটা সামনে গেলেই ডান হাতে একটা চার্চ পড়বে। এই চার্চটা আমরা যে মুহূর্তে গিয়েছিলাম বন্ধ ছিল, কিন্তু আপনারা যদি সময় বিশেষে আসেন তাহলে খোলাও পেতে পারেন। যে রাস্তাটা দেখছেন একটু এগিয়ে গেলে ডান হাতে আরেকটা হোমস্টে পড়ে। নামটা একটু অড, যেটা একটু আগে আপনারা সাইনবোর্ডে দেখতে পেলেন রাস্তার পাশে। তো সেই হোমস্টের সামনেই আমরা এখন দাঁড়িয়ে আছি। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা কিন্তু আবার আমাদের হোমস্টের থেকে একটু উঁচুতে। আপনাদের যে চার্চটার কথা একটু আগে বললাম, এটা কিন্তু সেই চার্চটাই। দেখুন খুব ছোট, তবে এখানে জনমানবের জন্য যতটুকু জায়গা প্রয়োজন সে অনুযায়ী যথেষ্ট। আপনারা চাইলে স্ক্রিনটা পজ করে চার্চের নামটা দেখে নিতে পারেন। আমি চেষ্টা করব একটা ছবি এখানে ইনপুট করে দেওয়ার, যাতে আপনারা চার্চের নামটা পড়তে পারেন। আমাদের সবার কাছেই এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল যে এত ছোট একটা গ্রাম, তার মধ্যে এত উচ্চতা একটা চার্চ, এবং সামনে কাঞ্চনজঙ্ঘা। আপনাদের বলে বোঝাতে পারবো না, যেদিন আমরা গিয়েছিলাম সারাটা দিনই কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেয়েছি যতক্ষণ আলো ছিল। তাই বেরিয়ে পড়েছিলাম টুকটুক করে আশেপাশের গ্রামটাকে এবং আশেপাশের সিনারিওগুলোকে উপভোগ করার জন্য। এখানে কিন্তু রাস্তার কাজ চলছে, মানে উন্নয়নের কাজ কিন্তু হচ্ছে এবং পর্যটনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। জানেন, খুব অদ্ভুত লাগে যখন দেখি যে একটা রোড রোলার এরকম এতটা ঢালু বা খাড়াই রাস্তাতে সুন্দর উঠে যাচ্ছে, তার মধ্যে কতটা পাওয়ার থাকতে হয়। এই যে সারমেয়গুলোকে দেখছেন ঘুরে বেড়াচ্ছে আমাদের সাথে,
এরাই কিন্তু আমাদের পথ দেখাতে দেখাতে নিয়ে এসেছিল। দেখুন এখানেও কমলালেবু গাছে অল্প কিছু কমলালেবু ঝুলে রয়েছে। আমরা বিকেলবেলা এই ছবিগুলো শ্যুট করছি, ওই জন্য আলো হয়তো কিছুটা কম মনে হতে পারে, তবে যে হোমস্টেতে আমরা রয়েছি তার থেকে অনেক বেশি পরিমাণ কমলালেবু কিন্তু এই গাছগুলোতে রয়েছে। এটাও কারোর বাড়ির মধ্যেই, বাগানের মধ্যেই পড়ে। আমরা ইন ডিটেল গিয়ে খোঁজ নিইনি, কারণ রাস্তার পাশে এরকম প্রচুর রয়েছে। খাওয়া দাওয়ার পর একটু বেরিয়েছিলাম আমরা ঘুরতে। এই রাস্তাটা কোথায় গিয়ে মিশছে আমি দেখিয়ে দেবো। এই রাস্তার থেকে যদি আপনারা নেমে আসেন সোজা, এই পথ ধরে এই সোজা এসে দেখুন রাস্তাটা ঘুরছে। ঠিক যখন ঘুরছে তার আগে দেখুন এইখানে একটা ছোট্ট সরু পথ চলে গেছে এই জায়গাটায়। হ্যাঁ, ঠিক এই জায়গাটায়। এইখান থেকে যদি আপনারা যান তাহলে 15 মিনিট হাঁটলে পরে একটা ওয়াটারফল আপনারা দেখতে পাবেন। তো যদি কারোর ইচ্ছে হয় সকালে বা দুপুরে চলে যাবেন, কারণ বিকেলটা আমি সাজেস্ট করব না। আর এখন আমি উপর দিকে উঠছি, এটা আমার ধর্মবিরুদ্ধ কাজ, কিন্তু আমাকে উঠতে হবে। পেছন দিকে হেঁটে যাচ্ছি এখন আপনাদের জাস্ট দেখানোর জন্য। ঢালটা নতুন রাস্তা হচ্ছে এখানে। ক্যামেরাটা ঘুরিয়ে আমি দেখাচ্ছি কতটা ঢাল। গুড মর্নিং বলছি বন্ধুরা। পরদিন সকাল, সকালের একটি দৃশ্য দেখছেন। সকাল মানে কিন্তু বেশ ভালোই সকাল, 7টার কাছাকাছি হবে। মানে ঘুরতে গিয়ে সকাল 7টায় ওঠা আমার কাছে কিন্তু সকালই মনে হয়, মানে ভোর ভোরই মনে হয়। এনিওয়েজ, কথা না বাড়িয়ে আপনাদের কালকে যে জলপ্রপাতটার কথা বলেছিলাম সেই দিকেই নিয়ে যাই। এই রাস্তা দিয়েই যেতে হবে। যেখানে নেমেছিলাম সেখান থেকেই ওই ছোট বাইপাসটা দিয়ে রাস্তাটা উপর দিকে উঠে গেছে এবং এই রাস্তাতে এসে মিলেছে। যেদিকে সামনের ভদ্রলোক চলেছেন ওই দিকটাতে গেলে এরকম একটা ফাঁকা জায়গা আপনাদের চোখে পড়বে, নিচে কিছু বাড়ি রয়েছে। এই পথ ধরেই আপনাদের এগিয়ে যেতে হবে। আশেপাশে বাড়ি রয়েছে, তাই পথ ইন্ডিকেটর বা কোনো রকম সাইনবোর্ড না থাকলেও আপনি কিন্তু এদের কাছে জিজ্ঞাসা করলে জলপ্রপাতের সন্ধান পেয়ে যাবেন। আমরা এই বাড়িগুলো দেখতে দেখতে আনন্দের সাথে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু পথ যেন আর শেষ হচ্ছিল না। ভাবছিলাম 15 মিনিটের রাস্তা 20 মিনিট হয়ে গেল, 25 মিনিট হয়ে গেল, তাও কেন পৌঁছচ্ছি না। এবং ফাইনালি অনেক হাঁটাহাঁটির পরে যেটা দেখা পেলাম সেটা হচ্ছে খানিকটা এরকম। সময়ের অভাবে আমরা নিচে নামতে পারিনি। যেটা আপনারা দেখছেন সেটা একটা জুম করা ইমেজ, মানে আমাদের কিন্তু আরও অনেক নিচে নামতে হবে। জলের আওয়াজ এখানে প্রচুর। তো আপনি যদি কষ্ট করে এবং হাতে সময় নিয়ে নিচে নামতে পারেন তাহলে কিন্তু জলপ্রপাতের একটা ভালো ভিউ আপনি পেতেই পারেন। আমাদের কাছে সময় ছিল না, কারণ সকালবেলা ব্রেকফাস্ট করেই আমাদের বেরিয়ে পড়তে হতো সাইট সিনের জন্য। আমরা সময় এখানে আর ইনভেস্ট করিনি। ধীরে ধীরে আমরা ফিরে চললাম আমাদের হোমস্টের দিকে। এবং যাওয়ার পথে রাস্তাটা কীরকম এবং কতটা নির্জন সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন, ফেরার সময় আমার বাঁ হাতে ওই নিচে দেখতে পাচ্ছেন জলধারা। হ্যাঁ, এইটাই সেই জলধারা এবং সামনে এই পথ। আর যেটা আপনাদের বললাম যে এই সারমেয়গুলোই আপনাদের মোটামুটি পথ চিনিয়ে নিয়ে চলে যাবে, কোনো অসুবিধা নেই, কোনো গাইড লাগবে না। শুধু একটু এদের আদর করবেন, যত্ন করবেন, যদি পারে একটা দুটো বিস্কুট খাওয়াবেন, এতেই তারা খুশি। এরা খুব ডিস্টার্বও করে না আপনাকে এবং কামড়ায়ও না কাউকে। আসার সময় হঠাৎ করে একটু হাওয়া চলছিল। এখানে মোটামুটি ওয়েদার শান্তই ছিল। মনে মনে ভয়ও হচ্ছিল যে এই টাইমে এলাম, বৃষ্টি পাবো না তো। কিন্তু না, বৃষ্টি আমরা পাইনি। একটু হাওয়া চলেছিল এবং তারপরেই ওয়েদার আবার যেরকম সেরকম হয়ে গিয়েছিল। প্রথম দিন যতটা উজ্জ্বল আমরা সকাল দেখেছিলাম, পরের দিনও কিছুটা সেরকমই ছিল। ফগ আমরা অলমোস্ট পাইনি এবং এটা দ্বিতীয় দিনের সানরাইজ এবং তার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার শ্বেত শুভ্র বর্ণ। হ্যাঁ, কিছুটা লালচে আভা আপনি হয়তো দেখতে পাচ্ছেন, কারণ সূর্য উঠে গেছে। সানরাইজের পরের এটা একটা দৃশ্য। খুব বেশি জুম করে দেখাতে পারলাম না, কারণ জুম করলেও অতটা ক্ল্যারিটি হয়তো পাবো না, যে কারণে এইভাবে দেখাচ্ছি। তো আপনি যে রুমটাতে আমরা ছিলাম সেটা যদি দেখেন, যেটা আমি ভিডিওর শেষে দেখাবো, তার বারান্দায় বসে, তার ঘরে বসে, খাটের ওপরে বসেই আমরা কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। এই অপরূপ দৃশ্য, এই অপরূপ সৌন্দর্য এই মুখে বলে ব্যাখ্যা করা যায় না। চলুন পরিচয় করিয়ে দিই আমাদের ব্রেকফাস্টের সাথে কী কী আমরা খেয়েছিলাম।
এটা সেকেন্ড দিনের ব্রেকফাস্ট। এখানকার অদ্ভুত একটা আটা দিয়ে তৈরি করা রুটি, যেটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আলু এবং স্কোয়াশের তরকারি আমাদের পরিবেশন করা হয়েছিল, তার সাথে ছিল সেদ্ধ ডিম, আর স্যালাড হিসাবে ছিল কাঁচা পেঁয়াজ। এই দিয়ে কিন্তু আমরা প্রথম দিনের প্রথম যে সকাল তার ব্রেকফাস্টটা সেরেছিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রথম চা বাগান, যেটা আমাদের সাইট সিনের প্রথম লোকেশন ছিল। এখানে পোশাক ভাড়া পাওয়া যায়। পিছন দিকে যে পথটা উঠে গেছে ওটা একটা টিলাতে উঠেছে, পাহাড় বলা যায় না, একটা টিলা সেখানে উঠে গেছে। আপনারা চাইলে ওখানে গিয়েও ভিউটাকে এনজয় করতে পারেন। সামনের যে খাতটা রয়েছে খাতটা দেখতে পাবেন। সেকেন্ড ভিউ পয়েন্টে আমরা চলে এলাম। এখান থেকে তিস্তার একটা অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। যে তিস্তাটা মনে আছে তো, আসার সময় আমরা দেখিয়েছিলাম, গাড়ির ডান দিক থেকে চলেছে। সামনে দেখুন তিস্তা দেখতে পাবেন, চর পড়ে গেছে। আর ওই যে বাঁ হাতে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, দাঁড়ান জুম করে দেখাই। হ্যাঁ, এই রাস্তা থেকে আসার পথে কিন্তু আমরা এসেছিলাম। আর আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা একটু পরে আপনাদের দেখাচ্ছি। ওই যে তিস্তা সামনে দেখতে পাচ্ছেন, ওখানে কিছু কাজ হচ্ছে, একটা ইন্ডিকেশান দিচ্ছি দেখুন। হ্যাঁ, ঠিক এই জায়গাটাতে পাহাড়ে কিন্তু টানেল করা হচ্ছে। আপনারা হয়তো সকলেই জানেন যে রেলওয়ে নেটওয়ার্ককে আরও বাড়ানো হচ্ছে এবং রংপুর পর্যন্ত যে গাড়ি চলবে, ট্রেন চলবে, সেগুলো কিন্তু এই সমস্ত টানেল হয়েই যাবে। বিস্ময়কর লাগলো জানেন, কাশ্মীরের ভ্যালিতে যেরকম বড় বড় পিলার এখনও গিয়ে দেখা সম্ভব হয়নি, সেটা কিন্তু এখানে দেখে নিলাম। অসম্ভব মোটা মোটা কিছু পিলার, যেগুলোর ওপরে ব্রিজ বানানো হয়েছে। এখন শুধু সময়েরই অপেক্ষা। আর অপেক্ষা করে বসেছিল এরাও। দেখুন নিচ থেকে উঠে আসছে আস্তে আস্তে খাবার সংগ্রহ করার জন্য। প্রচুর দোকান রয়েছে, পর্যটকরা খাবার কিনে ওদেরকে দিয়ে থাকে। আপনাদের সকলকে অনুরোধ, ওদেরকে পারলে ফিড করুন, কিন্তু কোনো রকম ডিস্টার্ব করবেন না। এই ভিউকে সামনে রেখে আমরা চলে যাব এবারে নেক্সট কোনো লোকেশনে। বাড়ির পথে হোমস্টের পথে যাওয়ার আগে আপনাদের রাস্তাটা একটু দেখিয়ে দিলাম যে কতটা ঢাল। চলেছি গাড়ির উদ্দেশ্যে। এই গাড়িতে আমরা উঠলাম আর চলে এলাম হোমস্টেতে। খুব ভালো লাগলো জানেন, কাঁসার থালাতে করে আমাদের সেদিন দুপুরবেলার খাবার পরিবেশন করা হয়েছিল। দুপুরবেলাটা ভুল হবে, বিকেলই হয়ে গিয়েছিল। প্লেন ভাত, ডাল, রাই শাক, মাছের ঝোল, তার সাথে একটা অদ্ভুত আচার তৈরি করেছিল ওরা, যেখানে স্কোয়াশ, আলু, পেঁয়াজ এবং বিভিন্ন রকম মশলা মিশিয়ে আমাদেরকে পরিবেশন করেছিল। খুব সুন্দর লাগলো। আর একটা স্পেশালিটি ছিল করলা ফ্রাই। খাওয়া দাওয়ার পরে ভাবলাম আপনাদের জন্য রুম ট্যুরটা শ্যুট করেই নিই। এই ছিল মেয়েদের রুম, যেটাতে আমার ওয়াইফ আর আমার ছেলে এই সিঙ্গেল বেডটাতে শুয়েছিল, আর আরও দুজন লেডিস যারা ছিলেন তারা এই বেডটাতে শুয়েছিলেন। এবারে এই জানলাগুলো দেখুন, ডান দিকের ভিউ এবং সামনের ভিউ এই জানলা এবং দরজা থেকে কিন্তু পরিষ্কার দেখা যায়। চলুন আপনাদের দেখিয়ে দিই টয়লেটটা কীরকম ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়। সামনে দেখুন কোমোড রয়েছে, বেসিন, আয়না এবং যেটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস গিজার। একটা জিনিস মাথায় রাখবেন, এখানকার গিজারগুলো কিন্তু ইনস্ট্যান্ট গিজার নয়। একটু সময় নিয়ে আপনাকে স্নানের জন্য যেতে হবে, কারণ একটু জল গরম হওয়ার পরে আমরা কিন্তু এই গিজার থেকে জল পাবো। এখন দেখছেন সেকেন্ড রুমটা, বাঁদিকে সিঙ্গেল বেড, ডান দিকে ডবল বেড। এখানেও আমরা 3 জন শুয়েছিলাম এবং এখানে বাথরুমের কিন্তু সেম কন্ডিশন, একই রকম ব্যবস্থাপনা রয়েছে বাথরুমের। সেই গিজার বড় সাইজের এবং তার সাথে আয়না, বেসিন, কোমোড, খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এই বারান্দা থেকে নেমে গেলে আপনারা দেখতে পাবেন কিছু ফুল গাছের সার লাগানো রয়েছে এখানে পরপর। এই সারিতে কিছু গাছে ফুল ফুটেছে, কিছু গাছে ফোটেনি বা হয়তো শুকিয়ে গেছে। এই রাস্তা ধরে নেমে আসলে, এই সোজা রাস্তা ধরে নেমে আসলে বাঁ হাতে হোমস্টে, নিচে নেমে গেলে লন। এখানে আমরা ব্রেকফাস্ট এবং লাঞ্চ করেছিলাম এবং এই লন থেকে সামান্য একটু যদি এগিয়ে যান তাহলে আরেকটা সুন্দর জায়গা, এখানে বসে আপনি চা খেতে পারেন। যদিও আমরা এখানে লাঞ্চ করেছিলাম পরের দিন, এবং সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন যদি আকাশ পরিষ্কার থাকে।
যেহেতু আকাশ মেঘলা রয়েছে, ওই সামনেটাতে কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু প্রথম দিন যখন আপনাদের দেখিয়েছিলাম এই জায়গাটাতেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া গিয়েছিল। তো যাই হোক, প্রথম দিন যতটা ভালো ছিল সেকেন্ড দিন ততটা ভালো আমাদের কাছে ওয়েদারটা এলো না, তো কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না। কিন্তু কি করা যাবে, প্রথম দিনই মন ভরে দেখে নিয়েছি। তো আপনাদের যদি কপাল ভালো থাকে আপনারাও দেখে নিতে পারেন প্রতিদিন। যাই হোক, এবারে একটা ট্যুর দিয়ে দিই আপনাদের পুরো প্রপার্টিটার। বাঁদিকে তো বিল্ডিংটা রয়েছে, নিচে ঘর রয়েছে, উপরে ঘর রয়েছে, আর এই যে নিচে টিনের ছাউনি দেওয়া ঘরটা রয়েছে এটাই হলো কিন্তু এখানকার রান্নাঘর। জলের প্রচুর ব্যবস্থা রয়েছে, জল নিয়ে কোনো সমস্যা আপনাদের হবে না। হলুদ ত্রিপল টানো জায়গাটার নিচে আপনারা বনফায়ার করতে পারেন যদি আপনারা চান। এটার আগে রেট ছিল 500 রুপিস ফর 1 কেজি শিক কাবাব, যেটা আপনার চিকেনের হবে, আর 500 রুপিস ফর বনফায়ার, অর্থাৎ টোটাল 1000 টাকার উপরে আপনি বনফায়ার এবং বারবিকিউ দুটোই এনজয় করতে পারেন। এখানে প্রচুর গাঁদা ফুলের গাছ আগেই আপনাদের বলেছি। এছাড়া ডান হাতে যে গাছগুলো দেখছেন তার মধ্যে ফুলঝাড়ু গাছও রয়েছে এবং কমলালেবু গাছও রয়েছে। ডান দিকে ওই যে গাছগুলো যেগুলো হালকা হালকা একটা দুটো করে কমলালেবু, হ্যাঁ এখানে দেখুন ঝুলছে, এইগুলোই কিন্তু কমলালেবু গাছ। এই জায়গাটাতে আরও অন্যান্য গাছও রয়েছে, নিচে অতটা নামা সম্ভব হয়নি বলে আমি দেখাতে পারছি না, কারণ এটা অনেকটাই স্লোপ রয়েছে এই জায়গাটাতে। প্রচুর ফুল রয়েছে, বিভিন্ন রকম পাখি রয়েছে, এখানকার দুটো পোষ্য রয়েছে, ওরাই আপনাদের মোটামুটি জায়গা ঘুরিয়ে দেখিয়ে দেবে, কোনো গাইড লাগবে না আপনাদের। তো এইভাবেই আমরা এই ট্যুরটাকে কমপ্লিট করছি। আজকে ফেরার সময়, ফেরার আগে আপনাদের দেখিয়ে দিই যে এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে যদি আপনি উপরে উঠে আসেন এখান থেকে, তাহলে ঘুরে গেলেই কিন্তু মেইন রোড, মানে বয়স্ক যদি কেউ আসতে চায় তার কিন্তু রাস্তা থেকে নেমেই একদম হোমস্টেতে ঢুকে যাওয়ার পুরোপুরি বন্দোবস্ত রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। প্রচুর জলের ব্যবস্থা আছে, কতগুলো ট্যাঙ্ক রয়েছে দেখুন আপনাদের জন্য, তো জল নিয়ে কোনো চিন্তা নেই। আর সামনেই এরকম একটি অপরূপ প্রকৃতির শোভা, ছোট ছোট গ্রাম, এগুলো আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন পায়ে হেঁটেই। আমরা যখন ছিলাম আমাদের 1000 টাকা করে পার হেড পার পার্সন লেগেছিল প্রতিদিনের। বর্তমানে সেই ভাড়ায় কিছুটা পরিবর্তন এসছে, এখন নিচের তলায় ভাড়া নিলে প্রতি ঘরে মানে পার্সন হিসেবে যদি আপনি দেখেন তাহলে 1200 টাকা পার হেড পার ডে, এবং উপরের রুমে যদি নেন তাহলে 1400 থেকে 1500 টাকা পার হেড পার ডে। পুরান সিংজির নাম্বার আমি এই ভিডিওর শেষে দিয়ে দেবো, আপনারা সেখানে একবার দেখে নেবেন, যোগাযোগ করে নেবেন যাওয়ার পূর্বে। এবং যে গাড়িটা আপনি ভাড়া করছেন সেটা চেষ্টা করবেন থেকে করে নেওয়ার, কারণ ওখানে কিন্তু গিয়ে যদি আগে থেকে বলা না থাকে হোমস্টেতে তাহলে গাড়ি পাওয়া খুব মুশকিল। এই হচ্ছেন পুরান সিংজি, ইনি নিজেই শেষ দিনে এসে আমাদেরকে ব্রেকফাস্ট পরিবেশন করেছিলেন, এনার ব্যবহার খুবই ভালো। ইংলিশ ব্রেকফাস্ট ছিল, 2 ধরনের স্যান্ডউইচ টাইপের টোস্ট ছিল, তার সাথে ছিল কিছু সেদ্ধ সবজি যেমন ব্রকলি, মটরশুঁটি, গাজর, তার সাথে ছিল একটা ভেজিটেবল প্যাটি, এটা বোধহয় সম্ভবত আলু টিক্কি ছিল, আর সাথে সেদ্ধ ডিম এবং একটা ভেজিটেবল স্যুপ। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া কিন্তু আমাদের জমে গিয়েছিল, এবং লাস্ট দিনে আমাদের মিষ্টিও পরিবেশন করা হয়েছিল, মিষ্টির মধ্যে ছিল লাড্ডু। তো এই ছিল ওভারঅল আমাদের ট্যুর। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে এরকম একটা অফবিট প্লেসে আপনারা সহজেই ঘুরে আসতে পারেন এবং খুব 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 আনন্দ করতে পারেন। এখানে আপনাকে ডিস্টার্ব করার মতো কেউই থাকবে না, আপনি চাইলে এখানে বনফায়ার করতে পারেন এবং তার সাথে সাথে ছোটোখাটো পিকনিকও হয়ে যায়। অফিস থেকে কেউ যদি মনে করেন নিজের বন্ধুবান্ধব কলিগদের নিয়ে আসবেন সেটাও সম্ভব, তবে সব ক্ষেত্রেই আপনাকে কিন্তু যোগাযোগ করে আসতে হবে, কারণ এখানে ঘরের সংখ্যা কম। আপনি একবার যোগাযোগ করে আসলে খুব সহজেই জিনিসগুলো আপনাদের জন্য অ্যাকোমোডেট করে দেওয়া হবে। শেষবার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের খাওয়া দাওয়ার টেবিলটা। আমরা সর্বমোট 7 জন ছিলাম, 6 জন অ্যাডাল্ট এবং 1 জন বাচ্চা, তো 2টো রুমে আমাদের হয়ে গিয়েছিল। এই গাড়িটাতে করে আমরা সাইট সিন করেছিলাম। আর যে 2 ভদ্রলোকের কথা বলছিলাম তারা হলেন এনারাও কিন্তু এখন সংযুক্ত হয়েছেন পুরানজির সাথে। পাহাড় জমজমাট ফেসবুক পেজে এনাদের ডিটেল আমি আপনাদের দিয়ে দিলাম এই ভিডিওতেই। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।